ঘটা করে সাসপেনশন তুলে দলে ফেরানো তৃণমূল নেতা থাকতে চান না দলেই, জানিয়ে দিলেন থাকছেন শুভেন্দু অধিকারীর সাথে। শুরু রাজনৈতিক চর্চা। কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে দলের 8 জন নেতাকে দলে ফিরিয়েছিল শাসক দল তৃণমূল। 2021 সালে বিধানসভার ঠিক আগেই ওই নেতাদের বহিষ্কার করা হয়েছিল দল থেকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ আছে এমন সন্দেহেই তাদেরকে বহিষ্কার করা হয়। তৃণমূলে ফিরিয়ে নেওয়ার পরই বিস্ফোরক নিকুঞ্জ মান্না নামক এক নেতা। তিনি বলেন তিনি শুভেন্দু অধিকারীর সাথেই রয়েছেন। নিকুঞ্জবাবু বলেন, দলের প্রতিষ্ঠার দিন থেকেই আমি তৃণমূল দলের সঙ্গে সংযুক্ত ছিলাম। যেদিন সৌমেন মহাপাত্র আমাকে দল থেকে বের করে দিল, কি কারণে বের করলো সে কারণটাই জানতে পারিনি। আবার শুনছি আমার সাসপেনশন উঠিয়ে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমি শুভেন্দু অধিকারীর আদর্শে অনুপ্রাণিত। আমি তার সাথে ছিলাম, আছি এবং থাকব। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে, তার আদর্শে অনুপ্রাণিত না হলে আমরা আর কার আদর্শে অনুপ্রাণিত হব বলেই জিজ্ঞাসা তার। অপরদিকে যিনি সাংবাদিক সম্মেলন করে ফিরিয়েছিলেন সেই তমলুকের বিধায়ক তথা রাজ্য সম্পাদক সৌমেন মহাপাত্র বলেন, যাদের সাসপেন্ড করা হয়েছিল তাদের সাসপেনশনের মেয়াদ ছিল 3 বছর। মেয়াদ শেষে সাসপেনশন উঠিয়ে নিয়েছি। এবার নিকুঞ্জবাবু কোথায় যাবেন, কার সাথে গাঁটছড়া বাঁধবেন সেটা তার নিজস্ব ব্যাপার। আর এই নিয়েই শুরু রাজনৈতিক চর্চা। ঘটনাকে ঘিরে কটাক্ষ অপরদিকে বিজেপির তমলুক নগর মণ্ডলের সভাপতি সুকান্ত চৌধুরী বলেন, তৃণমূলের কোনো কর্মী বা লিডার নেই। তৃণমূল প্রার্থী যে হয়েছেন তিনি দেখছেন মাঠ ফাঁকা। যারা বসে আছেন বা সাসপেনশনে ছিলেন তাদেরকে হাতে পায়ে ধরে আনা হচ্ছে। নিকুঞ্জবাবু সজ্জন ব্যক্তি, তাই তিনি বিপদে পা বাড়াননি। যেদিন থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করি আমরা পশ্চিমবাংলায়, সেই প্রতিষ্ঠা থেকে আমরা আজ পর্যন্ত আমাদের প্রতি কি আচরণটা করেছে সেটা এই এলাকার সর্বস্তরের মানুষ জানে। দলটাকে প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যেদিন সৌমেনবাবু যেদিন আমাদের আমার নিজের কথাই বলছি, যেদিন দল থেকে বহিষ্কার করে দিল, কি কারণে করলো সেটা জানতে পারিনি। তা আবার আজকে শুনতেছি যে সাসপেন্ডটা আবার ফিরিয়ে নেওয়া হলো। করলই বা কেন, ফিরিয়ে নিলেও বা কেন, তা এটা আমার নিজের মাথায় এখনো পর্যন্ত আমি নিজেকে বুঝে উঠতে পারিনি। তবে আমি আমাদের প্রিয় নেতা, আমি যার আদর্শে আমি অনুপ্রাণিত, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী মহোদয়। তার আদর্শে অনুপ্রাণিত, তার সঙ্গে আছি এবং থাকব। আচ্ছা নিকুঞ্জবাবু, আপনারা কি শুভেন্দু অধিকারীর অনুগামী ছিলেন বলে সেই জন্য শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়াই কি আপনাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল? সেটাই তো, তা নাহলে কি আমরা কোথাও চুরি চামারি করেছি না কি করেছি, আমরা কোথায় অন্যায় করেছি, কি করছি? আমরা আদর্শ, আমরা শুভেন্দুবাবু আজকে বাংলার পরিবর্তন এনেছে, আজকে মুখ্যমন্ত্রী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে। তাহলে আজকে তার আদর্শে আমরা অনুপ্রাণিত হবনি? আমরা কার আদর্শে অনুপ্রাণিত হব? তাছাড়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু হওয়ার অপেক্ষায় আছে, দেশ রক্ষা করার এটা ব্যাপার। অতএব এই সময় ভারতবর্ষে শুধু নয়, পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষের কাছে আমি আবেদন করব যে সবাই যেন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের অভিজিৎ গাঙ্গুলিকে জয়যুক্ত করে। এর বেশি আমার বলার কিছু নেই। তাহলে আপনি কি তৃণমূল কংগ্রেস আর ফিরে যেতে চাইছেন? আর তৃণমূল কংগ্রেসের কথাটা আমাকে বলবেননি একদম। তৃণমূল কংগ্রেসের কথা কোনো প্রশ্নই আসছেনি। আমি শুভেন্দুবাবুর কাছে আছি এবং থাকব। তখন আপনি কি পদে ছিলেন তৃণমূল কংগ্রেসের? তখন আমি প্রধান ছিলাম। আপনার অঞ্চলের নাম? কাখরদা গ্রাম পঞ্চায়েত। দেখুন, তৃণমূলের ব্যাপার ওনারাই বলতে পারবেন। কাকে সাসপেন্ড করবেন, কাকে আবার ফিরিয়ে নেবেন, ওনাদেরই ব্যাপার। আসল কথা, তৃণমূলের কোনো কর্মী বা লিডার নেই। ওনারা দেখেছেন, যিনি প্রার্থী হয়েছেন উনি এসে দেখছেন মাঠ ফাঁকা। তৃণমূলের কোনো কার্যকর্তা, নেতার কর্মীরা নেই। এই জন্য যারা বসে আছেন তাদেরকে হাতে পায়ে ধরে আনার চেষ্টা করছেন। নিকুঞ্জবাবু খুবই সজ্জন ব্যক্তি, উনি আর সেই বিপদে পা বাড়াননি। নামটা ঘোষণা করেছেন, কিন্তু নিকুঞ্জবাবু যা বলার উনি তার নিজেই বলে দিয়েছেন এই ব্যাপারে। থেকে 3 বছর আগে নিকুঞ্জবাবু সহ কিছু মানুষ রাজ্যের নির্দেশ অনুযায়ী, আমি তখন যেহেতু জেলা সভাপতি ছিলাম, তাদের সাসপেন্ড করেছিলাম এবং সেই সাসপেনশনের মেয়াদ ছিল 3 বছর। 3 বছর চলে যাওয়ার পরে আমরা সেই সাসপেনশন তুলে নিয়েছি। এখানে তুলে নেওয়ার পরে তাদের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে কাজ করবেন বলে আপনাদেরই মিডিয়াতেই তারা সেদিন সাক্ষাৎকারে বলেছেন। এবার ব্যক্তিগতভাবে নিকুঞ্জবাবু কোথায় যাবেন না যাবেন, কার কাছে তার টিকি বাঁধা,
কার সঙ্গে গাঁটছড়া এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের রাজ্যের নির্দেশ আবার, সেই জন্য তার যতদিন সাসপেনশন সেই পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেটা তুলে নিয়েছি। তার ব্যক্তিগত ব্যাপার, তিনি যার সঙ্গে গাঁটছড়া বাঁধা আছে তিনি যেতেই পারেন। তমলুক থেকে সমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।